সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারে বেড়েছে সবজির দাম, তবে কেজিতে 10 টাকা পর্যন্ত কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দর। বাজার দরের সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর কারণ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুর রহমান। গত সপ্তাহের মতো এই সপ্তাহেও সবজির বাজারে চড়া মূল্য দিয়ে সাধারণ মানুষকে সবজিগুলো কিনতে হচ্ছে। আমরা সকাল থেকে কারওয়ান বাজারে ঘুরছি। গত সপ্তাহে যেমনটা দেখেছিলাম আমরা, পেঁপের দাম 100 টাকা বা তার আশেপাশে বিক্রি হয়েছে। এই সপ্তাহ তাই, অর্থাৎ সবচেয়ে কম দামে যে সবজিটি মানুষজন কিনতে পারতেন মাসখানেক আগেও, সেটি কিন্তু এই সপ্তাহে চড়া। এছাড়া অন্যান্য যে সকল সবজি আছে, বেশিরভাগ সবজির দাম 80 থেকে 100 টাকার ঘরে। কিছু সবজি, বিশেষ করে ঢেঁড়সের কথা যদি বলি, সেটি 60 টাকার বিক্রি হচ্ছে, কোথাও কোথাও 50 টাকাও পাওয়া যাচ্ছে। এছাড়া টমেটো 80 টাকা, শসা 80 টাকা, করলা 100 টাকা, বেগুন 80 থেকে 100 টাকা বিক্রি হচ্ছে। এবং যেটি আমরা সবজির বাইরের খবর যদি একটু জানাই, সবজির বাইরে মুরগির দাম, ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে, তবে ডিমের দাম আবার নতুন করে চড়েছে। 120 থেকে 30 টাকাতে গত 2 সপ্তাহ যাবৎ বিক্রি হলেও চলতি সপ্তাহে আমরা দেখছি ডিমের ডজন বিক্রি হচ্ছে এখন 150 টাকায়। সে নিয়ে যারা ক্রেতা আছেন তারা বেশ ক্ষোভ প্রকাশ করছেন। অর্থাৎ সবজির ক্ষেত্রে যখন মানুষজন এসে বেশি দামে কিনতে হচ্ছে সবজি, তখন ডিমের উপর একটু চাপ যখন পড়ে, তখন সেই ডিমের দামও বেশি। আমরা মুদি বাজারে ঘুরেছি, সেখানে দেখেছি যে চালের দাম কিছুটা কমেছে, তবে চালের বিপরীতে অন্যান্য যেসব দ্রব্যপণ্য আছে সেগুলোর দাম আগের মতন চড়া দামে স্থিতিশীল আছে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। তবে যেটি অধিকাংশ ক্রেতারাই বলছেন যে এই যে বাস্তবতা, এই বাস্তবতায় সাধারণ মানুষ বা নিম্ন আয়ের মানুষ যারা আছেন তারা ঠিক মতন তাদের প্রয়োজনীয় যে সকল সবজি আছে সেটি কিনে খাওয়ার মতন পরিস্থিতি নেই, যেহেতু সবকিছু দামে বেশি। তো কারওয়ান বাজার থেকে সবজির বাজার, মুরগি ও মাছের বাজার, এই ছিল আমার কাছে সবশেষ খবর। রাজধানীর কারওয়ান বাজার থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদুর রহমান।